পজিশন মিন্স নাথিং ইফ ইউ ডোন্ট স্কোর। এটা কালকের মোহনবাগানের ম্যাচে আবারও প্রমাণ হয়ে গেল। আমরা মুম্বাই সিটিকে হারাতে পারলাম না। আমাদের আনবিটেন থাকার রেকর্ড মুম্বাই ম্যাচের সাথে সাথে ভেঙে গেল। কিন্তু এই ম্যাচ নিয়ে অনেক কিছু বলার রয়েছে। দেখো, শুধুমাত্র বল পজিশন রাখলেই যে আমরা জিতে যাব 80% আমরা বল পজিশন প্রায় রেখেছিলাম, তারপরেও আমরা মুম্বাইকে হারাতে পারিনি। ফাইনাল থার্ডে সেরকম পাস যাচ্ছিল না। সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কালকে ম্যাচ শেষ হয়েছে, আজকে আমি ভিডিও করছি। যাই হোক, ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু তোমরা বলো যে তোমাদের এই মুম্বাই ম্যাচে দেখে কি মনে হচ্ছে যে আমাদের টিম কতটা যেতে পারে? এখনও লিগ অনেকটা বাকি ঠিকই, কিন্তু এরকমভাবে পরপর দুটো ম্যাচে গোল পেলাম না। একটা প্রথম অ্যাওয়ে ম্যাচে ব্যাঙ্গালোর ম্যাচে আমরা 0-0 ড্র করলাম। তারপর আজকের ম্যাচটা এক্সপেকটেশান খুব বেশি ছিল, যেহেতু হোম গ্রাউন্ডে খেলা ছিল, তো সেটাতেও হলো না, আমরা উল্টে হেরে গেলাম। পুরোপুরি 3 পয়েন্ট আমরা লুজ করে দিলাম। এখন আমরা পয়েন্টস টেবিলে রয়েছি 2 নম্বরে, মুম্বাই চলে গেল 1 নম্বরে। তো এটা হওয়ার ছিল বলতে আমরা আগের দিনে যেরকমভাবে চান্স মিস করেছি, আগের দিনের ম্যাচটা আমাদের ব্যাঙ্গালোর ম্যাচটা জেতা উচিত ছিল, সেখান থেকে আমাদের পুরো টিমের মোরাল ডাউন হয়ে যায়। এবং তারপরে মুম্বাই ম্যাচে আমার কিছু বলার নেই। ম্যাচটা নিয়ে প্রায় আমরা 600টার কাছে পাস খেলেছি, 600টা। তারপরে বল পজিশন রেখেছি 80%। সবথেকে বড় কথা, আমরা 17টা কর্নার পেয়েছি, একটা কর্নারেও আমরা কাজে লাগাতে পারলাম না। মুম্বাই ডিফেন্স পুরোপুরি কম্প্যাক্ট ছিল। তারা আমাদেরকে একটা মাত্র চান্স পেয়েছে, জনি কাউকোর অ্যাসিস্ট দেওয়া নওয়ালের যে দারুণ গোলটা নিয়ে কোনো রকম কিছু বলার নেই। দারুণ ফিনিশ, ফার্স্ট টাইম ফিনিশ করেছে। তবে আরও একটা কথা, যে আমরা যে এই যে স্কোর লাইন 1-0 আমরা দেখছি, যারা আমরা ম্যাচটা দেখেছি তারা জানি যে ম্যাচটা হয়তো 1-0 ছিল না, 2-0 বা 3-0। তো আমি ভেবে রেখেছিলাম যে 3-0 তো হয়ে যাবেই, কারণ দুটো যে বড় চান্স বিশালকে সেভ করেছে সেটা কিছু বলার নেই, আউটস্ট্যান্ডিং সেভ। আর কালকের ম্যাচে যদি কেউ মোহনবাগানের তরফ থেকে ম্যান অফ দ্য ম্যাচ হয়, সেটা হচ্ছে বিশাল কায়েত। কারণ ওই দুটো শিওর গোল ছিল, একটা ছান্তের, দুটোই ছান্তের মনে হচ্ছে, আমি যতদূর মনে আছে, ভুলে গেছি আমি। যাই হোক, যে দুটো সেভ করেছে আউটস্ট্যান্ডিং সেভ। 1v1-এ গোলকিপার বিশাল কায়েত এগিয়ে এসে যে সেভ করেছে সেটা বলার যোগ্য। কিন্তু সেটা বাদে পুরোপুরি মোহনবাগান অফ, শুধুমাত্র বল রোটেশন করছে, পাস খেলছে ছোট ছোট। ফাইনাল থার্ডে কোনো ক্লিনিক্যালনেস নেই, ম্যাক্কাকে বল দেওয়ার মতো কিছু নেই। ডিমি আর লিস্টন শুধু পজিশান চেঞ্জ করছে, একবার রাইট উইং থেকে লেফট উইং, লেফট উইং থেকে রাইট উইং, এছাড়া আমি আর অন্য কিছু দেখলাম না। এবার অনেকে বলবে যে মেক্কা আগের ম্যাচে মানে মোহামেডান ম্যাচে 4 গোল করেছিল হালকা টিমের সাথে বলে। দেখো, মেক্কাকে গোল করার জন্য, ম্যাকলারেনকে গোল করার জন্য তো তাকে বলটা তো পাস করতে হবে। আমরা তো আগের দিনের মুম্বাই ম্যাচে তো আমরা বলই তাকে দিতে পারছিলাম না। মুম্বাই ডিফেন্ডাররা তাকে এমনভাবে ঘিরে রেখেছিল, আর মুম্বাই ডিফেন্স কোনো মতেই খুলছিল না। তারা খুবই কম্প্যাক্ট ছিল, সলিড একদম। 10 জন বলতে গেলে 10 জন মিলে ডিফেন্সের তারা ছিল। 10 জন ডিফেন্সে বলতে যে তারা আমাদের থার্ডে অতটা অ্যাটাক করছে না, এবং তাদের ফ্রন্ট টু আমাদের যে ব্যাক যে 4, সেই ফ্রন্ট 2 দিয়ে কিন্তু আমাদের ব্যাক 4-এ কিন্তু তারা প্রেসিং করছে না, তারা কিন্তু মিড ব্লক টু লো ব্লক খেলছিল। তো এরকম টিমে কিন্তু মোহনবাগান আসলে যে প্রবলেমে পড়বে সেটা আমরা ব্যাঙ্গালোর ম্যাচেও দেখেছি, তারপরেও আমরা মুম্বাই ম্যাচে আবার দেখলাম। কিন্তু সার্জিও লোবেরা এইটার প্রতি কোনো রকম নজর দেয়নি বলতে গেলে। তো এবার কিছু বলার নেই আর এই ম্যাচ নিয়ে আমার বেশি কিছু, তোমরা সকলেই দেখেছো। তবে একটা জিনিস বলতে হয় যে এখনও লিগ শেষ হয়নি। আমরা যে লিগ হেরে গেছি সেটা নয়, একটা মাত্র ম্যাচ হেরেছি। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। বাকি রবসন নেমেছিল কিছু
কিছুক্ষণ পরে মানে সাবস্টিটিউট হয়ে নেমেছিল, কিন্তু সেরকমভাবে দেখো ইনজুরি থেকে ফিরে খেলছে একটা ইনজিওর্ড প্লেয়ার, সে আর কতটাই বা কী করবে। যারা মাঠে রয়েছে তারা ঠিকঠাক করে পারলো না। আর ব্যাঙ্গালোর ম্যাচে 80 মিনিট 85 মিনিটের পরে সাবস্টিটিউট করে প্লেয়ারদের টায়ার্ড লেগস করে দিয়েছে সার্জিও লোবেরা। এগুলো কোচের ভুল, এগুলো কোচের ভুল। কালকের যে কাজটা হয়েছে সেগুলো পুরোপুরি কোচের ভুল। ভেতর মানে ফাইনাল থার্ডে নিয়ে যাওয়ার কোনো রকম কোনো ট্যাকটিক্সই নেই, শুধুমাত্র বল পাস খেলে ফাইনাল অবধি বাড়িয়ে দিল দুটো উইংয়ের দিকে। নয় ডিমি চেষ্টা করছে, ডিমি ক্রস দিচ্ছে, বক্সে কোনো ম্যান নেই। মুম্বাইয়ের ডিফেন্স পুরোপুরি তারা বেশি ম্যানের সংখ্যা বাড়িয়ে তারা ডিফেন্স করছে, যখন আমাদের শুধুমাত্র ম্যাক্কা বা লিস্টন দুজন রয়েছে, ওদিক থেকে ডিমি ক্রস দিচ্ছে। আরও ম্যান আমাদেরকে বাড়াতে হবে সেখান থেকে। এবং আমরা ফিজিক্যালিটি থেকে বলবো না যে হেরে গেছি বা কিছুই বলবো না। একটা মাত্র মুম্বাই চান্স পেয়েছে, মানে যেটা গোলে কনভার্ট করার, বাকি তো দুটো বিশালকে দারুণ সেভ করেছে, সেটার কথা আমি বলছি না। কিন্তু যে একটা চান্স পেয়েছে সেখান থেকে আউটস্ট্যান্ডিং ফিনিশ করে দিয়েছে ফার্স্ট টাইম একদম। ওখানে যদি আর একটা টাচ বড় নিত হয়তো ওই গোলটা সেভ হয়ে যেত, কিন্তু গোলটা দারুণ হয়েছে। যাই হোক, জনি কাউকে অ্যাসিস্ট করেছে। কিন্তু বলতে গেলে আমাদের যেসব টিম এরকম মিড ব্লক বা লো ব্লকে খেলবে, তাহলে তাদেরকে কি আমরা হারাতে পারবো না? এইটা তো কোনো দিন সম্ভব না। আমাদেরকে আরও ক্লিনিক্যাল হতে হবে, ফাইনাল থার্ডে আরও ম্যান বাড়াতে হবে আমাদের। কালকে থাপা কিন্তু যথেষ্ট বাজে খেলেছে। থাপার ওপর ট্যাকেল হচ্ছিল, থাপা সেরকমভাবে মুভ করতে পারেনি, থাপা সেরকম পাস বাড়াতে পারেনি। একটা দুটো বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু যেরকম আমরা দেখে আসছি, অন্তত ব্যাঙ্গালোর ম্যাচ অবধি আমরা যা দেখে এসেছি সেরকম পারফরমেন্স কিন্তু থাপা দিতে পারেনি। আপুইয়া প্রতি ম্যাচেই ভালো খেলে, খারাপ না, আপুইয়া ভালোই খেলেছে। তবে আমার কথা হচ্ছে একটাই, যে আমরা এত বল পজিশন রাখলাম, একটা বড় চান্স আমরা ক্রিয়েট করতে পারিনি, একটা শট পর্যন্ত আমরা নিইনি। একটা যে আমরা গোলকিপারকে, আমরা যে লাচেংপাকে যে আমরা যে টেস্ট করব সেইটা পর্যন্ত আমরা করিনি। এতটাই মুম্বাই ডিফেন্স সলিড ছিল। এবং আমরা সেখান থেকে আমরা কোনো ট্যাকটিক্যাল মুভই করিনি, আমরা কোনো ট্যাকটিক্যাল ডিসিশানই নিইনি যে আমরা কীভাবে গোল করব। ফাইনাল থার্ড এই ফার্স্ট হাফে এরকম খেলার পরেও যদি আমরা সেকেন্ড হাফে এরকম সেম ইন্টেন্সিটি নিয়ে খালি বল পাস হচ্ছে, ডান দিক বাঁ দিক হচ্ছে, সুইচ হচ্ছে, আপুইয়া লিস্টনকে দিচ্ছে, লিস্টন থেকে আবার আপুইয়া যাচ্ছে, থাপা যাচ্ছে, আবার দিমি যাচ্ছে, মেক্কা যদি ড্রপ করে তবে বল পাচ্ছে। ফাইনাল থার্ডে গিয়ে বক্সের মধ্যে কোনো রকম কোনো বল আসছে না, কোনো ক্রস আসছে না, ক্রস এলেও সেটা হেড দিয়ে উড়িয়ে দিচ্ছে। তাহলে সেখানে তো আমাদের আমাদের ডিসিশান পাল্টানো দরকার। এটা সার্জিও লোবেরাকে দেখতে হবে। এবং পরের ম্যাচে আমরা চাই যে আমরা একটা ভালোভাবে, একটা ডমিনেটভাবে একটা পরের ম্যাচ আমরা মোহনবাগান জিতুক। তো তোমাদের কি মন্তব্য এই ম্যাচ নিয়ে? মুম্বাই ম্যাচে আমি জানি সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে আছো। জেতা ম্যাচ, এক্সপেকটেশন ছিল যে জিতবো, ঘরের মাঠে খেলা, তারপরেও যদি এরকমভাবে ম্যাচ হেরে যায়। মুম্বাই যে খুব ভালো খেলেছে সেটা বলবো না, তাদের শুধু একটাই কাজ ছিল আগের দিনে, সেটা হচ্ছে ডিফেন্স করা, দলকে কম্প্যাক্ট রাখা, বেশি না ওয়াইড ওপেন হওয়া। তারা সেইটা 90 মিনিট ধরে করে গেছে এবং একটা ট্রানজিশানে সুযোগ পেয়েছে, সেখান থেকে গোল দিয়ে দিয়েছে। বাকি পুরো বল দখল আমাদের থাকলেও কিন্তু আমরা পারলাম না জিততে। তো তোমাদের কার কী মতবাদ এই ম্যাচ নিয়ে, কে কী বলতে চাও সমস্ত কিছু জানিও। আমি নিজে দেখে আমি কমেন্ট করব, সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা লাইক করলে, কমেন্ট করলে আমারও ভালো লাগে আরও নতুন ভিডিও বানানোর। আমিও মানে উত্তেজিত হই যে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের জন্য ভিডিও বানাবো সমস্ত কিছু। তো দেখা হচ্ছে পরের আবার মোহনবাগানের কোনো ম্যাচে ভিডিও নিয়ে। তার আগে আরও অন্যান্য চেষ্টা করছি যে ভিডিও মানে ফুটবল রিলেটেড ভিডিও আনার অনেক কটা প্ল্যানে আছে, বাট সেগুলো সারপ্রাইজ থাক, নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। হয়তো এরপরে আমরা আসবো মোহনবাগান জিতবে সেই মেন্টালিটি, মানে সেই নিউজ নিয়ে আমরা আসবো যে মোহনবাগান জিতেছে, সেই ম্যাচের আমরা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করতে আসবো। তো ঠিক আছে, জয় মোহনবাগান, জয় হিন্দ।